বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুমড়ো বড়ি ও মাছের মাথা দিয়ে শীতের সবজি, আলু, পেঁয়াজকলি, ওলকপি, বেগুন এই সবজিগুলো দিয়ে একটা রান্নার প্রিপারেশন। নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। এটা মাথায় যাবে, এটা মাথাতে যাবে বড়ি দিয়ে, বড়ি দিয়ে। আর এটা পেঁয়াজের আর মরিচ যাবে, মরিচ যাবে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কুমড়ো বড়ি দিয়ে তেল ছাড়াই একটু ভালো করে গরম করে নিতে হবে, নেড়েচেড়ে নিতে হবে। তখন চুলার আঁচ একদম হাই ফ্লেমে থাকবে। দেন একটু গরম হয়ে আসলে এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে সামান্য পরিমাণ 2-3 মিনিট মতো কুমড়ো বড়ি ভেজে নিতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, বড়ি ভাজার সময় অনবরত এরকম নাড়তে হবে এবং অবশ্যই বেশি তেল দিয়ে ভাজা যাবে না, তাহলে এই বড়ি পরবর্তীতে সিদ্ধ হতে যাবে না। কিন্তু এই কন্টিনিউয়াসলি নাড়তে হবে একদম। কত কিছু পোড়াইতে দেওয়া যাবে না তো। এবারে মাছের মাথা কষিয়ে নেওয়ার প্রিপারেশন চলছে। কড়াইয়ে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সরিষার তেল দিয়ে মশলাগুলো তেলের সাথে মিক্সড করে তাতে মাছের মাথা, কান, লেজ এগুলো দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে মাছের মাথা 40 সেকেন্ডের মতো মশলার সাথে ভুনে নিতে হবে। এটা মানুষ যে ভাইজি তরকারি রান্না করে, বুঝিস? এটা কিন্তু ভাইজি তরকারি রান্না করতে হবে না। এটা এরকম করে ভুনা তুই, তারপরে গা ওইগুলা ভুনা, তারপরে গা না, ওটা তরকারি স্বাদ লাগবে না। মেন কথা হচ্ছে এটা। একটু দিবি তাইলে পারে এই হবে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করতে হবে। এবার ঢাকনা খুলে আরও 1 মিনিট মাছের মাথা মশলার সাথে নেড়েচেড়ে ভুনে নিতে হবে। এভাবেই মোটামুটি 3 মিনিট ধরে মাছের মাথা ভুনে নামিয়ে রাখতে হবে। এক্ষেত্রে মাছের মাথা ভুনানোর সময় কোনো পানি ব্যবহার করা হয়নি। সো এই গেল মাছের মাথা কষিয়ে নেওয়ার প্রিপারেশন। এবারে আসি সবজির পর্বে। সবজির জন্য কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ এবং কেটে রাখা আলু, ওলকপি দিয়ে তাতে হলুদ গুঁড়া ও পেঁয়াজ কলি দিয়ে নেড়ে নিতে হবে। এবার লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আলু ও পেঁয়াজ কলি ভুনে নেওয়া হচ্ছে 1 মিনিটের মতো। দেন এতে চলে গেল ভেজে রাখা কুমড়ো বড়ি, সাথে চলে গেল আদা বাটা, রসুন বাটা এবং আরও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এই বড়ি আরও 2.5 মিনিট মতো ভুনে নিতে হবে। এবার গরম পানি ঢেলে দেওয়া হলো। পানির পরিমাণ এমন হতে হবে যেন সবজিগুলো সব ডুবে থাকে পানির মধ্যে, এবং যেহেতু কুমড়ো বড়ি আছে তাই পানির পরিমাণ একটু বেশি লাগবে। এবং ঢাকনা দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নার পর ঝোল এমন থকথক করে উঠলে এমন শেপে কেটে বেগুন দিয়ে দিতে হবে। বেগুন দেরি করে কেটে দেওয়ার কারণ হলো, বেগুন যদি আগে দেওয়া হতো তাহলে বেগুনের কালারটা একদমই কালচে হয়ে যেত। পরে বেগুন দিলে বেগুনটা কালার সবুজ থাকে, এই কারণে বেগুন আসলে একটু পরে দিলে তরকারির কালারটা ভালো হয় বা বেগুনের কালারটা আসলে ভালো হয়। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করতে হবে। মোটামুটি 10 মিনিট সবজি সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার এতে ভুনা করে রাখা মাছের মাথা দিয়ে দিতে হবে এবং নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট রান্না করতে হবে এবং শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। মাছের মাথা দেওয়ার পর সব সবজি সিদ্ধ সহ পুরো রান্না হতে আরও 30 মিনিট সময় লেগেছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত রান্না হতে সময় লেগেছে মোটামুটি 45 মিনিটের মতো। এই ছিল আমার আজকের ভিডিও। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।